ওদের চুপ করে থাকাটাই উচিত। যে চুরি করেছে তার বেশি কথা বলাটা উচিত না। ঘেউ ঘেউ মমতা সবসময় কাঁদুনি গেয়ে বেড়ায় যে টাকা নেই টাকা নেই টাকা নেই, আর টাকা বেলানোর ব্যাপারে ভোটের সময় এটাকে আমরা ধরবো। সে কন্ট্রাকচুয়াল বলুন, সে চাকরি প্রার্থী বলুন, কর্মচারী সমাজ বলুন, যে কোনো সমাজ, এরা যদি ঘুমিয়ে থাকে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলবে। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। দাদা, ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট একেবারে জানিয়ে দিল যে বকেয়া ডিএর 100% দিতে হবে, এখন হচ্ছে 25% ডিএও দিতে হবে, বাকি 75% ডিএ ধাপে ধাপে দিতে হবে। ঠিক কি বলেছে সুপ্রিম কোর্ট, যদি আপনি বলেন। সুপ্রিম কোর্ট যে ডিরেকশন ইস্যু করেছে এটা খুবই বড় জাজমেন্ট এবং ল্যান্ডমার্ক জাজমেন্ট ভারতবর্ষের। শুধু জাজমেন্টটার আইনি দিকটা দেখলে চলবে না, এটার কিছু অন্য প্রেক্ষাপটও আছে। এটা পশ্চিমবাংলায় চুরির বিরুদ্ধে আরেকটা জয়, পিসি ভাইপো চুরির বিরুদ্ধে আরেকটা জয়। যে টাকাটা চুরি করে পিসি ভাইপো বা তৃণমূল পার্টিটা চলে, বাজারে টাকা বিলিয়ে যে চলে, ক্লাবগুলোকে টাকা বিলিয়ে যে চলে, সেইটার বিরুদ্ধে এটা একটা লড়াই ছিল, সেইটার বিরুদ্ধে এটা জয় এসেছে এবং এই টাকা বিলোনোটা আমরা বন্ধ করব। কিভাবে ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ, এটা নিয়ে তৃণমূল দল আর কিছু বলতে পারছে না, এখন সব চুপ করে গেছে, চুপ করেই থাকবে। ওদের চুপ করে থাকাটাই উচিত। যে চুরি করেছে তার বেশি কথা বলাটা উচিত না। রায়ের মধ্যে খুব স্পষ্টত বলেছে, এবার আইনের দিকটা বলি বা জাজমেন্টের দিকটা, যে রায়ের মধ্যে খুব স্পষ্টত বলেছে সুপ্রিম কোর্ট যে ইন্ট্রিম অর্ডার দিয়েছিল সেই ইন্ট্রিম অর্ডারে 25% দিতে বলেছিল, সরকার দেয়নি। সেই ইন্ট্রিম অর্ডারটা ইমিডিয়েট দিতে হবে 25%। আর সুপ্রিম কোর্ট 3জন বিচারপতিকে নিয়ে, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, একজন হাইকোর্টের চিফ জাস্টিস আর একজন হাইকোর্টের বিচারপতি, 3জন বিচারপতি এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অথবা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোনো সিনিয়র মোস্ট কোনো অফিসারকে দিয়ে একটা কমিটি করেছেন। সেই কমিটি বাকি যে 75%, সেই 75%-এর টাকাটা কিভাবে দেওয়া যাবে, মানে ইনস্টলমেন্ট কি হবে, কিভাবে দেবে, সেটা তারা পশ্চিমবঙ্গ সরকারের এইটাকে কনসিডার করবে। ফিসকাল ডেফিসিট কত আছে, আমাদের মতে ফিসকাল ডেফিসিট নেই, সেইটাকে কনসিডার করে সেই অনুযায়ী ইনস্টলমেন্ট করে দিতে হবে। তার প্রথম ইনস্টলমেন্টটা 31শে মার্চ 2026-এর মধ্যে দিতে হবে। আর কমিটি রিপোর্টটা দেবে হচ্ছিল 6ই মার্চের মধ্যে, কমিটিকে রিপোর্টটা করতে হবে, তারপরে 31শে মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা ছাড়তে হবে। 15ই এপ্রিল এই মামলাটায় সুপ্রিম কোর্ট আবার দেখবে। এবং এই মামলাটা সব থেকে বড় দিক হলো এখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ সরকার সকাল থেকে রাত পর্যন্ত ঘেউ ঘেউ মুখ্যমন্ত্রী, ওনার নামটাকে আমি ওনাকে ঘেউ ঘেউ বলেই ডাকি, ঘেউ ঘেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ঘেউ ঘেউ মমতা সবসময় কাঁদুনি গেয়ে বেড়ায় যে টাকা নেই টাকা নেই টাকা নেই, আর টাকা বেলানোর ব্যাপারে ভোটের সময় এটাকে আমরা ধরবো। এবার ওনাকে চিন্তা করতে হবে, এটা আমরা ধরবো। টাকা বেলানোর ব্যাপারে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, কে টাকা দিচ্ছে, মদ খেয়ে মারা গেলে গরিব মানুষকে টাকা দেয় মানলাম, কিছু জেনুইন নিডি পরিবারকে টাকা দেয় মানলাম, মদ খেয়ে মারা গেলেও পশ্চিমবাংলায় কম্পেনসেশন আছে। সে পরিবারগুলোর কি হবে জানি না, মদ খেয়ে মারা গেলেও আছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা এই যে তৃণমূল সরকারের এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোকে কিভাবে কি করছেন এটা তো রিপোর্টে আসবে, তাই জন্য উনি এখন কিছু বলতে পারছেন না। এটা নিয়ে লড়াই হবে। কর্মচারীদের উদ্দেশ্যে, সাধারণ মানুষ যারা চাকরি চলে গেছে বা যাদের জেনুইন ক্যান্ডিডেট চাকরি চলে গেছে, বা যেসব মানুষ যারা চাকরির জন্য লড়াই করছেন, প্রত্যেক সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, কন্ট্রাকচুয়াল বলুন যাই বলুন, এই যে যারা নিয়ে লড়াই করতে নামলেন, এই আশা কর্মীরা 1000 টাকা বাড়িয়ে দিল, হয়ে গেল, এই প্রত্যেক সমাজের মানুষের কাছে আমার আবেদন, সংঘবদ্ধভাবে সরকারি কর্মচারী যারা আছেন সংঘবদ্ধভাবে আপনারা লড়াইয়ে নামতে হবে। কারণ অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। পশ্চিমবাংলার কর্মচারীদের অধিকার ছিনিয়ে নিতে হবে। কেউ যদি ভাবে আমি বাড়িতে বসে ঘুমোবো, এরপরে বিভিন্ন সময় যারা মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন তারা হয়তো বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কর্মসূচি করবেন, তাতে কিন্তু আপনাদের স্বার্থ বললে তো হবে না, মানুষ এবং দেশের স্বার্থে কিন্তু প্রয়োজনে রাস্তায় নামতে হবে, এটা আছে।
এটা আমি আমার যারা সিনিয়র, আমি আমার দীর্ঘ আইনি প্র্যাকটিস বিভিন্ন সময় থেকে আমি শিখেছি, কোনো জিনিসকে যদি ছিনিয়ে না নিতে পারেন হবে না। এটা ছিনিয়ে নেওয়ারই জায়গা। আপনাদের জিনিসটা যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়, আজকে 1000 টাকা বাড়িয়ে দিল এই যে আশা কর্মীদের, এ তো সমকাজে সমবেতন হওয়া উচিত। পার্মানেন্ট যারা, এ তো সুপ্রিম কোর্টের রায় আছে, তাহলে পারছেন না কেন? কারণ আপনারা ছিনিয়ে নিতে হবে, এই জায়গাতে আপনাদের সমস্যা। এই যারা সরকারি কর্মচারী, আপনারা ছিনিয়ে নিতে হবে, এই মেন্টাল স্পিরিট নিয়ে লড়াই করতে হবে। দাদা, ডিএ রায় নিয়ে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে একটা যে কমিটি রায়টা দিয়েছে তাতে 3জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এবং একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা একটা স্টাডি করব, লয়ারদের সাথে কথা বলবো। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটি কমিটি তৈরি করেছি এবং সেটা হচ্ছে চিফ সেক্রেটারির নেতৃত্বে। এই মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলার সাহস এই জন্য পাচ্ছে, শুনে রাখুন, কারণ আপনারা ঘুমিয়ে আছেন বলে। পশ্চিমবঙ্গ সমাজে কর্মচারী সমাজ ঘুমিয়ে আছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় কথা বলার এখনো সাহস আছে। আপনারা ঘুমিয়ে আছেন। 1, 2, অন্যান্য সেক্টরে যারা আছেন, যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা আপনার চাকরি চলে গেছে, জেনুইন ক্যান্ডিডেট, এই সমাজটাই ঘুমিয়ে আছে, যার জন্য এই মুখ্যমন্ত্রীর এই এত বড় কথা বলা সাহস পাচ্ছে। আপনারা যতদিন ঘুমিয়ে থাকবেন ততদিন আপনাদের পাশে ট্রাইব্যুনাল, আপনাদের পাশে হাইকোর্ট, সরকারি কর্মচারীদের পাশে সুপ্রিম কোর্ট। সেও যদি ভেবে থাকে বাড়িতে বসে থাকবো আর রাতেবেলা টাক করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা দাদা সম্ভব না। আপনাকে আপনার অধিকারের জন্য লড়াই করতে হবে। লড়াইয়ের ঝাঁজ এই জায়গায় নিতে হবে যে আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসে, সেই জায়গা তৈরি করতে হবে। হবে না। এই মুখ্যমন্ত্রী সাহসটাই পাচ্ছে এই বাঙালি সমাজ ঘুমিয়ে আছে বলে। বাঙালি জাতি, বাঙালি সমাজ, এই কর্মচারী সমাজ, প্রত্যেকটা সমাজে ঘুমিয়ে ঘুমিয়ে থাকা জিনিস হচ্ছে। পাইয়ে দিয়ে দিলে হয় না। একটা ছোট বাচ্চা কাঁদে মায়ের কাছে খাবারের জন্য, বাচ্চাকে খাইয়ে দেওয়া, যে একটা প্রাপ্তবয়স্ক মানুষকে খাইয়ে দেওয়া সম্ভব না। আপনাদেরকে লড়ে আদায় করতে হবে, স্বাধীনতার জন্য মানুষকে লড়াই করতে হয়েছে। দাদা, মুখ্যমন্ত্রী যে এই যে মানে মুখ্য সচিবের নেতৃত্বে একটি 5 জনের কমিটি তৈরি করছে, তিনি বলছেন যে মে মাসে, তো ওরা বলেছে তো মে মাসে, তার আগে আমাদের 5 জনের যে কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলবে এবং তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। না না, এই কথার আমি কোনো উত্তর দেবো না। এই কথার উত্তর আমার একটাই, পশ্চিমবাংলার কর্মচারী সমাজ, পশ্চিমবঙ্গে যারা বঞ্চিত আছেন, সে কন্ট্রাকচুয়াল বলুন, সে চাকরি প্রার্থী বলুন, কর্মচারী সমাজ বলুন, যে কোনো সমাজ, এরা যদি ঘুমিয়ে থাকে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলবে? এরা যদি ঘুমিয়ে থাকে, একটা হাইকোর্টে ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিল, আপনারা ঘুমিয়ে থাকবেন? সমস্যাটা এই জায়গাটাতে। তাহলে এই যে মুখ্যমন্ত্রী যে কমিটি, আরে মুখ্যমন্ত্রী কি বলছে তাই দিয়ে কি যায় আসে? আইনে তো প্রতিষ্ঠা হয়ে গেছে, আপনি পাবেন। এই কথাটার তো উত্তর দেওয়াটাই সঠিক হচ্ছে না। এই সমাজ যদি ঘুমিয়ে থাকে কোনোদিনই পাবে না। সমাজকে জেগে উঠতে হবে, এটা পেতে 7 দিন সময় লাগবে না, 7 দিন লাগবে না। যদি সমাজ জেগে ওঠে, যদি মানুষ জেগে ওঠে, এটা 7 দিনের বেশি সময় লাগার কথা। কিন্তু সমাজ যদি ঘুমিয়ে থাকে, সমাজ যদি ঘুমিয়ে থাকে, আজকে এটা বুঝতে হবে, হবে না। এটা বাস্তব কথা। ভারত যদি ঘুমিয়ে থাকতো তাহলে ভারত স্বাধীন হতো না। ঘুমিয়ে একটা টাইমে ভারত ছিল, তাই জন্য 250 বছর লেগেছে স্বাধীনতা পেতে। যখন জেগে উঠেছে তখন পালাতে হয়েছে, যখন জেগে উঠবে পালাতে হবে। অনেক রাষ্ট্রপ্রধান, অনেক রাষ্ট্রনেতাকে পালাতে হয়ে দেশ থেকে, যদি সমাজ বা জনগণ জেগে ওঠে। দাদা, এর আগে ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীর অধিকার নয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট একেবারে জানিয়ে দিল, যে স্বীকৃতি দিল যে ডিএ আইনি অধিকার। দিয়ে আইনি অধিকার তো সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে, হাইকোর্ট স্বীকৃতি দিয়েছে, ট্রাইব্যুনাল স্বীকৃতি দিয়েছে। সেখানে কিছু দালাল তৃণমূলের, সে কি বললো তাতে কিছু যায় আসে না। আরে কর্মচারী সমাজের মধ্যেও বিভক্ত, এদেরও কোনো ইয়ে নেই। কিছু তৃণমূলের দালাল এর মধ্যে ঢুকে আছে। কিছু আছে সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুক আর হোয়াটসঅ্যাপে বলে যাবে এই ডিএর অমুক বেরিয়ে গেল, এই ডিএর রায় বেরিয়ে গেল। এরকমও কিছু ক্যারেক্টার আছে। কিছু আছে বিকাশ ভট্টাচার্য সিনিয়র আইনজীবীদের নাম করে বাজার থেকে টাকা তুলে নিজেদের কিছু করেছে, এরকম সংখ্যাও আছে। এই সংখ্যাও আছে। এই 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 সেক্টরগুলোর জন্যই তো সমস্যাটা। তাই আবারও বলছি, মাস আকারে কর্মচারী সমাজকে
যারা রিটায়ার্ড, যারা ইন সার্ভিস, ইনক্লুডিং যারা ফ্রেশার ক্যান্ডিডেট, এসএলএসটি, প্রাইমারি, যারা বঞ্চিত, তাদেরকে জেগে উঠতে হবে। শুধু এরকম ভাবলে চলবে না। একটা দিনের পর দিন, বছরের পর বছর পশ্চিমবাংলায় হয়ে যাবে, আর মানুষ ঘুমিয়ে থাকবে। সেইটা কি করে সম্ভব? 1000 টাকা ধরিয়ে দেবে, ভোট বিক্রি হয়ে যাবে পশ্চিমবাংলাতে। একটা লোক 30, 40, 50 হাজার টাকার চাকরি দিতে পারবে না। একটা গ্রুপ, একটা যারা একদম সমাজের ধরুন সব থেকে নিচু তলায় কাজ করেন, তাদের একটা 30-40 হাজার টাকার চাকরি হবে না। 1000 টাকা ধরিয়ে দেবে, দিয়ে ঘুমিয়ে পড়ো। এই যদি সমাজ ব্যবস্থা চলতে থাকে, আগামী 10 বছর পরে কি হবে? এনার্কি হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। দিনে দুপুরে মার্ডার হচ্ছে, জেনোসাইড হচ্ছে, কারো কিছু বলার নেই, কারণ এখানে পিসি আর ভাইপো চালাবে। তাই সমাজ যতক্ষণ না জেগে উঠবে, এই জেগে ওঠাটা কিন্তু মানুষের খুব প্রয়োজন আছে। দাদা, যেভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এভাবে টাকাগুলো দিতে হবে, বকেয়া ডিয়াগুলো দিতে হবে, সেক্ষেত্রে আপনার মনে হয় সরকার দেবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, সুপ্রিম কোর্টের রায় মমতা ব্যানার্জির ক্ষমতা নেই এটাকে খণ্ডন করবে। ইডির মামলাটা হবে তো, শুনানিটা শুনবেন। মমতা ব্যানার্জির অত ক্ষমতা হয়নি। কিন্তু আমি যেটা বলতে চাই, খুব স্পষ্টর সাথে, দৃঢ়তার সাথে, কোনো কিছু পেতে গেলে বাড়িতে ঘুমিয়ে সেটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত ক্ষমতা হয়নি। উনি যত বড়ই মুখ্যমন্ত্রী, যত ক্ষমতাবান হোক না কেন, সুপ্রিম কোর্টের রায় উনি খণ্ডাতে পারবেন না। ওই হাতে পায়ে ধরবে, একটু সময় দাও, এর বাইরে কিছু করতে পারবেন না। দাদা, আমরা দেখলাম যে এই যে রাজ্য বাজেট, সাম্প্রতিক যেখানে রাজ্য বাজেট হলো, সেখানে দেখা গেল যে 4% হারে ডিএর কথা দেওয়ার কথা বলেছে রাজ্য ভিক্ষা দিয়েছে নাকি 4% হারে? ওনার ভাইপো কি গাড়িতে চড়ে বেড়ায় সেইটা দেখতে হবে তো? ওনার পরিবারের লোক কি লাইফস্টাইলে দেখে সেটা দেখতে হবে তো? এখানে কর্মচারীদের কি ভিক্ষা দিয়েছে নাকি? সমাজ যদি জেগে ওঠে, তাহলে মুখ্যমন্ত্রীর পরিবারকে শেষ জীবনে ওই চপ মুড়ি শিল্প করতে হবে। চেয়ারেও বসা হবে না, বাড়িতে বাড়িও থাকবে। যদি সমাজ জেগে ওঠে, সমাজ ঘুমিয়ে থাকলে কিছু করার নেই। উনি পশ্চিমবাংলার লোকেদের বলবেন চপ মুড়ি শিল্প, নিজের পরিবারকে বলুক। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.